হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ক্রিয়েশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। মূলত আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফ্রি হ্যান্ডে হ্যান্ড পেইন্ট করা যায়। এজন্য আপনাদের জন্য আমি আজকে একটি ব্লাউজে কাজ করে দেখাচ্ছি। আমি যেহেতু আজকে দুইটি কালার নিয়ে কাজ করছি, তাই রং তৈরি আর দেখালাম না। কালার মিক্সিং এর ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার শাড়িতে যেহেতু বাগানবিলাস ফুল করা আছে, তাই আমি ব্লাউজও বাগানবিলাস ফুল করব। আমি প্রথমে ডালগুলো এঁকে নিচ্ছি। এজন্য আমি 4 নম্বর ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি। ডালগুলো আগে করে নিলে ফুল আঁকতে সুবিধা হয়। যেখানে যেখানে খালি মনে হবে ফুল লতা পাতা দিয়ে ভরাট করা যায়। আপনার যেখানেই মনে হবে যে এখানে একটু ঢাল দিলে ভালো হবে। আসলে এটা কি, আপনি যখন কাজ করবেন তখন বোঝা যায় যে কোন জায়গায় কতটা আঁকলে ভালো হবে। আপনি করতে করতে এটা হয়ে যায়। আমি ফুলগুলো সেম ব্রাশ দিয়ে করছি। যেহেতু আমি একটি ডিপ কালার নিয়ে কাজ করছি, তাই প্রথমেই আমি সবগুলো ফুলকে রং করে নেব। দেন রংটা শুকিয়ে গেলে আমি তার উপরে আবার রং করে নেব। মূলত হালকা কালারের কাপড়ে এটা করতে হয় না, সেখানে একবার রং করলেই হয়ে যায়। কিন্তু কিছু কিছু ডিপ কালার আছে যেগুলোতে আপনি রং করার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে এটা শুকিয়ে যাওয়ার পরে রংটা কাপড়টা টেনে নেয়, কালারটা ফুটে না। তখন কি হয় যে কালারটা সুন্দরভাবে আসে না। তখন মন খারাপ হয়ে যায়, কি হলো, এটা কেন এমন হলো। তো এই জন্য কী করতে হয় যে আপনি যখন রঙটা শুকিয়ে যাবে তখন আবার সেমভাবে সেম ব্রাশ দিয়ে আবার কালারটা একটু হালকা করে দিয়ে দিলেই দেখবেন যে কালারটা ফুটে উঠেছে। আর অবশ্যই কালারটা শুকানোর পরে রঙটা করবেন। না হলে কি হয় যে যতই রং করবেন রঙটা ভারী হয়ে যাবে কিন্তু কালারটা আসবে না। অনেকে আছে যে প্রথমে সাদা কালার দিয়ে গাঢ় কাপড়ের মধ্যে সাদা কালার দিয়ে একটা কোট করে নেয়, তারপরে গিয়ে আবার রং করে। আমি এটা করি না, কারণ হচ্ছে যে অনেক সময় আছে যারা নতুন কাজ করে তাদের অতটা ফিনিশিংভাবে আসে না, তখন দেখা যায় যে একটু সাদা দেখা যাচ্ছে ওর দিক দিয়ে। সেম কালারটা দিয়ে করলে আর এই প্রবলেমটা থাকে না। যদি কালার একটু 19-20 হয় তখনও সেটা এত চোখে লাগে না। সেজন্যই বলছি আগে আপনারা কালারগুলো করে নেবেন, তারপরে ও রঙটা শুকানোর পরে আরেকটা কালার দিলেই পোজ দিলেই হয়ে যাবে, আরেকটা কোট করে নেবেন। আমি এটা করেছি। আমি এটা করে যখন রঙটা শুকিয়ে গিয়েছিল তখন আমি আবার আরেকটা কোট দিয়ে দিয়েছি। কিন্তু আমি যে ঢালের যে কালারটা ইউজ করেছি সেটাতে কিন্তু আমার একটা কোটেই হয়ে গেছে। যেহেতু এটা গাঢ় কালার, ওইটা একটা পোজে হয়ে গেছে। কিন্তু যেহেতু ডিপ কালারটার মধ্যে গ্রিন, তার মধ্যে ইয়েলো কালারটা হালকা, সেজন্য ওইটা রঙটা আসেনি। সেজন্য আমাকে 2 বার করে রঙটা দিতে হয়েছে। এবার আমি 1 নাম্বার যে চিকন তুলিটা আছে সেটা দিয়ে আমি এবার ফুলগুলোকে ডালের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর রেনু আমি সেম কালারটা, যে একদম ডিপ যে ব্রাউন কালার, ওইটা দিয়ে করে নিচ্ছি। তো আর আপনার যখনই মনে হবে যে যেই জায়গাটা ফাঁকা আছে সেখানে একটু চিকন তুলি দিয়ে একটু টান দিয়ে জায়গাটা ভরাট করে নিলেই হবে। তাহলে দেখবেন যে আপনার ব্লাউজটা যে কোনো কাজ করবেন সেটা আর হালকা মনে হবে না, মনে হবে যে কাজটা ভরাট হয়ে গেছে।
আম মূলত এটা আপনি কাজ করতে, করতে আপনার কাছে আম বোঝা যাবে। কারণ হচ্ছে যে সেম কাজটা তো আর আপনি সব জায়গায় করবেন না। যখনই আপনি হ্যান্ড পেইন্ট করবেন যেকোনো জায়গায় ১ম এ আপনি পুরাটা কাজ করে নিবেন। যখন মনে হবে যে না এই জায়গাটা ফাঁকা আছে, তখন সেখানে একটু ফুল, লতাপাতা একটু এড করে দিলে আসলে জায়গাটা ভরাট হয়ে যায়। আমি ফুলের রেণুগুলো সাদা রং দিচ্ছি। আমি এই সাদা রংটা তৈরি করার জন্য মূলত এনকে বাইন্ডার আর হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করে নিয়েছি। সাদা রং তৈরি করতে আর কিছুই লাগে না, শুধু এনকে বাইন্ডার আর হোয়াইট পেস্ট দিলেই সাদাটা হয়ে যায়। যেহেতু আমি একদম সামান্য পরিমাণে করেছি, সেজন্য আমি হাফ চামচের থেকেও কম হোয়াইট পেস্ট এবং এনকে বাইন্ডার দিয়ে রংটা তৈরি করে নিয়েছি। আমার শাড়িতে যেহেতু বুকে এবং আঁচলে ভরাট কাজ আছে, সেজন্য আমি আর ব্লাউজের হাতায় তেমন একটা কাজ দিতে চাচ্ছি না, কারণ দেখতে ভালো লাগবে না। আমি জাস্ট একটা বর্ডার দিয়ে নিলাম। বর্ডারটা করার জন্য আমি সেম ৪ নাম্বার ফ্ল্যাট ব্রাশ দিয়ে ডালটা প্রথমে এঁকে নিয়েছি। দেন আমি ফুলগুলা রং করলাম। সেমভাবে ফুলগুলো আমি প্রথমে একটা কোট দেওয়ার পরে যখন কালারটা শুকিয়ে গিয়েছিল, তখন আমি আবার আরেকটা কালার করে নিয়েছি। আমার শাড়িটা মূলত এটা অর্ডারে ছিল। তো যেহেতু আমাকে অর্ডারে কাজ করতে হয়েছে, সেজন্য আমাকে যেই কালারটা বলা হয়েছে আসলে আমি সেই কালারটা দিয়েই করেছি। আমার শাড়িটা লাল ছিল, তার মধ্যে আমি ইয়েলো কালার দিয়ে বাগানবিলাস ফুলগুলো তৈরি করেছি। তো ব্লাউজটাতে আমি যখন ইয়েলো কালারটা দিলাম, দেখলাম যে আসলে ইয়েলো কালারটা দেখতে যেমন কেমন ক্যাটক্যাটে লাগছে। তো আমি কি করলাম, জাস্ট ইয়েলো কালারের সাথে ১ ফোঁটা লাল রং মিক্সড করে নিলাম হলুদের সাথে। তখন দেখলাম যে হালকা একটু কাঠালি কালার হয়ে গিয়েছে, তো দেখতে বেশ ভালোই লাগছিল। আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে যখন দেখবেন যে কালারটা ভালো লাগছে না, তখন একটা আলাদা প্লেটের মধ্যে একটা কালারটাকে একটু হালকা এবং গাঢ় করে নিলেই দেখবেন যে কালারটা কোন কালারটা আপনার কাপড়ের মধ্যে ফুটছে, তাহলে সেটা দিয়ে করলে ভালো হবে। আসলে কাজটাকে আপনারা যখন করবেন, আমার বাগানবিলাস শাড়িটির ভিডিও লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা ওইটা দেখে আমার পুরো শাড়ির ডিটেলসটা আপনারা ওখানেই পেয়ে যাবেন। যদি আমার পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের আনসার দিতে। তো ভালো থাকবেন।